না কষ্ট পেল? এইদিকে তাকান, এইদিকে তাকান, মনটাকে এইদিকে আমার দিকটা একটু দেন। আমার কিন্তু এখন মাইন্ড সেটআপ হচ্ছে না, আপনাদের এলোমেলো থেকে মাইন্ডটা সেটআপ হয় না। কারণ দেখবেন বক্তা যখন শ্রোতা না পায় না, তো আমাদেরকে ভালো লাগে না। আপনাদের জজবাত, আপনাদের মানসিকতা, আপনাদের প্রেম মহাব্বত আমাদের অন্তর থেকে বেরিয়ে যায়। কারণ আমাদের সেই পাওয়ারটা একটু কমসে কম একটু পরিবেশটাকে একটু তৈরি করার চেষ্টা করব। বাবেরা যুবকেরা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা আশুতোষী দয়াবান বিশ্বর বিনোর নবী আল্লাহ পাক বলেছে আমার হাবিব দুনিয়া জমিনে আগমন করে না, দুনিয়া জমিনে যখন তুমিও আগমন হয়ে আমিও আগমন হয়েছি, কিন্তু আমার দয়াবান নবী বিশ্ব নবী আগমন হয়েছে দুটো একই আলাদা আলাদা না এক। আপনি তো দুনিয়া জমিনে এসেছে, নবীও এসেছে, এক না আলাদা, এক না আলাদা? একটু জোরে বলুন না, ঈমানের কিতাব এক না আলাদা নয়। এ যুবকেরা, এ আমার বেকুলদের মানুষেরা, আপনি যখন দুনিয়া জমিনে আসেন মায়ের গর্ভের সঙ্গে নারীর একটা সম্পর্ক থাকে। কারণ আল্লাহ পাক ফিট করে দিয়েছে নারীর সঙ্গে একটা বাচ্চা সিস্টেম করে দিয়েছে। মা যা খাবে বাচ্চা তা খেয়ে নেবে। কিন্তু আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে যখন পাঠিয়েছে, আমার হাবিবুল্লাহ দুনিয়া জমিনে যখন আসার আগে মা আমিনার গর্ভে ছিল, মা আমিনার গর্ভে থাকা অবস্থায় নারীবিহীন অবস্থায় দুনিয়া জমিনে আগমন হয়েছিলেন। বাপেরা যুবকেরা, তোমার আমার দয়াল নবী যখন দুনিয়া জমিনে এসেছে, আপনিও দুনিয়া জমিনে এসেছে, আপনার আমার গাটা নোংরায় ভরে থাকে, রক্তপিণ্ড দিয়ে তৈরি হয়, রক্ত থেকে পুঁজ, রক্ত থেকে মাংস তৈরি হয়ে যায়। 10 দিন গর্ভের আগে একটা মানুষ তৈরি করে। কিন্তু আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে তোমার আমার দয়াল নবী যখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়েছে, মা আমিনার গর্ভ থেকে তোমার আমার দয়াল নবী যখন এসেছে, ওই সময় দয়াল নবীর গাটা মুশকে আম্বারের চেয়েও খুশবুদার হয়ে গেছে। জোরে বলবেন না? আপনি আমি যখন এসি আমার গাটা নোংরায় ভরে থাকে, তাই তো? রক্ত থাকে না, দুর্গন্ধ বেরোয়, আতর ঘরটা কি হয়, দুর্গন্ধ হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ যখন দুনিয়ায় এসেছে মুশকে আম্বারের চেয়েও খুশবুদার হয়েছে। জোরে বলুন। এখন মুশকে আম্বার কাকে বলে একটু জানেন আপনারা? মুশকে আম্বার কাকে বলে বলতে পারবে? থাক, আজকে তাহলে থাক, আগামীতে আবার যখন কারা কারা শুনবেন না একটু হাত তোলেন তো দেখি। দেখো কোম্পানি এরা শুনবে না বলছে, আপনারা শুনবেন না? আমি বললাম তো কারা কারা শুনবেন না হাত তোলে। মানে এখনো মাইন্ড সেটআপ হয়নি, বা মাইন্ড এখনো রাস্তায় ঘুরছে, ঘরে খাওয়া দাওয়া করে এসেছে। ঠিক আছে, মনটাকে একটু রাখো। হ্যাঁ আমি জানি এটা মিস্টেক হয়েছে, তাই তো? শুনতে ভুল হয়েছে। এবার বলুন কারা কারা শুনবেন হাত তোলেন দেখি। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু প্রাণ খুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে মুশকে আম্বার কাকে বলে মন দিয়ে শুনে সবাই শুনেছে। মুশকে আম্বার, মুশকে আম্বার, মুশকে আম্বার তাকে বলে একটা শীষের ভিতরে, শীষি জানেন তো? শিশি জানি, ওই শিশিটাকে কাঁক দিয়ে আটে তো ছিপি দিয়ে, ওর ভিতরে যদি আতর খুশবু দেন, ছিপিটাকে আটার পরে যদি নাকের কাছে কেউ যদি আপনার সঙ্গে দুর্গন্ধ বেরোবে আর নিশ্চয়ই বেরোবে না। মুশকে আম্বার তাকে বলে একটা ছিপি নয়, এমন করে 70টা যদি ছিপি আটা হয়, কাঁক আটা হয়, তারপরও যে খুশবুটা ছেদ হয়ে বেরোয়, এটাকে বলা হয় মুশকে আম্বার। জোরে 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 বলবেন না? রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে এসেছে মুশকে আম্বারের খুশবু হয়েছে। তাহলে কেমন হয়েছে? মুশকে আম্বারের খুশবুটা পুরো মক্কা জমিনে ছাই লাভ হয়ে গেছে। কে এসেছিলেন?
বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, আপনিও আমিও দুনিয়ায় জমিনে আসি, নবীও এসেছে, তোমার আমার নেতাও এসেছে, দুটো এক হতে পারে না, তোমার আমার দয়াল নবীও এসেছে, তুমিও এসেছি, কিন্তু যখন আপনি আমি মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, ওই সময় আপনার হাতটা মুঠো করে থাকি, হাত মুঠো করে আপনি আমি দুনিয়ার জমিনে আসি, কিন্তু দয়াল নবী বিশ্ব নবী মা আমিনার মদিনাতুলা, তোমার আমার দয়াল নবী যখন দুনিয়ার জমিনে এসেছে, হাত তুলে দোয়া করতে করতে তোমার আমার নবী এসেছে। বাপেরা, যুবকেরা, হাত তুলে দোয়া কার জন্য করতে এসেছিল? হাত তুলে দোয়া করছিল তোমার আমার জন্য। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, কথা চিন্তা করতে করতে এসেছে। জোরে বলো সুবহানাল্লাহ। এ বাপেরা, যুবকেরা, আপনিও আমিও দুনিয়া জমিনে আসি, দুনিয়া জমিনে আসার পরে বাচ্চাকে কান্নার ব্যবস্থা করে, ডাক্তার না কান্নার ব্যবস্থা করে, তার কারণ হলো বাচ্চা যত কাঁদবে, বাচ্চা কাঁদলে বোঝা যাবে বাচ্চা হলো পজিটিভ, বাচ্চা হলো সুস্থ আছে। কিন্তু যখন আপনি আমি দুনিয়া জমিনে আসার পরে বাচ্চা যদি না কাঁদে, তাহলে বোঝা যায় বাচ্চা মনে হয় কোনো দুর্ঘটনা হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, যখন দয়াল নবী দুনিয়া জমিনে এসেছে, দুনিয়া জমিনে যখন এসেছে আর তুমিও এসেছি, দুটো আশার মধ্যে এক হতে পারে না, তুমিও এসেছি আমিও এসেছি, কিন্তু দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এসেছে, ওই সময় আসার পরে দয়াল নবী বিশ্ব নবী মা আমিনার কথা চিন্তা করে না, বাপের কথা চিন্তা করে না, প্রতিবেশীর কথা চিন্তা করে না, একমাত্র ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতির কথা চিন্তা করেছে। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, সে দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া জমিনে আসলেন, দুনিয়া জমিনে আসার পরে জমিন বলতে লেগেছে, কেন খুশি মানাবো না, কিসের জন্য খুশি মানাবো না? তার কারণ হলো নবীর জন্য জমিন তৈরি করা হয়েছে, আসমানকে তৈরি করা হয়েছে নবীর জন্য, চন্দ্র তৈরি করা হয়েছে নবীর জন্য, সিতারা তৈরি করা হয়েছে নবীর জন্য, চাঁদকে তৈরি করা হয়েছে নবীর জন্য, আসমান তৈরি করা হয়েছে নবীর জন্য। যখন দয়াল নবী দুনিয়া জমিনে এসেছে, ওই জন্য সবাই বলতে লেগেছে, জমিন বলি क्यों न खुशी मनाओ, मुझे तो मोहम्मद मिल गया, आसमान ने कहा मुझे अहमद मिल गया, यतीमों ने कहा मुझे सहारा मिल गया, भटकने वालों ने कहा मुझे हिदायत मिल गया, मासूक ने कहा मुझे मासूक मिल गया, मुहिब्बों ने कहा मुझे महबूब मिल गया, चांद ने कहा मुझे चांदनी मिल गया, सूरज ने कहा मुझे रोशनी मिल गया, सितारों ने कहा मुझे चमक दमक मिल गया, अंधेरे ने कहा मुझे उजाला मिल गया, और नबियों ने कहा मेरा ईमान मिल गया। तो जोरे बोलবেন না, জমিন বলতে লেগেছে আমি কি খুশি মানাবো না, জমিন বলতে লেগেছে আমি কেন খুশি মানাবো না, আমি তো মুহাম্মদ পেয়ে গেছি। আসমান বলছে আমি কেন খুশি মানাবো না, আমি তো আহমদ পেয়ে গেছি। এতিমরা বলছে আমরা কেন খুশি মানাবো না, আমি তো সাহারা পেয়ে গেছি। যারা ভটকে গিয়েছিল কেন খুশি মানাবো না, নবী এসেছে বলে আমরা হেদায়েত পেয়ে গেছি। যারা অন্ধ ছিল নবী এসেছে বলে তারা আলো পেয়ে গেছে। সূরজ বলছে, চন্দ্র বলছে নবী এসেছে বলে আমরা আলোকিত হয়ে গেছি। আর নবী এসেছে বলে সমস্ত নবীরা বলছে আমরা কেন খুশি মানাবো না, আমাদের নেতার নেতা শাহেনশাহে দো আলম পেয়ে গেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই দয়ার নবী বিশ্ব নবী আসলেন, কি নিয়ে এসেছেন, কেন আসলেন, কি দরকার ছিল? একমাত্র তোমার আমার হেদায়েতের জন্য, আল্লাহ রাসূলের পথ দেখাবার জন্য, আল্লাহকে চেনাবার জন্য, নবীকে বোঝার জন্য। এই জন্যই তো আমার আল্লাহ পাক পাঠিয়েছে, তাই তো নাকি গো? আল্লাহ পাক কে চিনেছে? তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দেন। আল্লাহকে চিনেছে
কে চিনিয়েছে? রাসূলুল্লাহ। রাসূল যদি না আসতেন আল্লাহ চিনতাম না। আর রাসূল এসেছে, রাসূলকে কে চিনিয়েছে? রাসূলের আহলে বাইতরা চিনিয়েছে। আহলে বাইত যদি না আসতো রাসূলুল্লাহকে চিনতাম না। আর রাসূলুল্লাহ না আসতো আমার আল্লাহকে চিনতে পারতাম না। কথা ঠিক ঠিক কথা ঠিক না? এই জন্য আমার রাসূলকে যদি চিনতে হয়, আমার রাসূলুল্লাহ বলল মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার